কাউসারের পানি পান করাই জিনিস হওয়ান। আচ্ছা এটা যদি অনেকে আয়ু কোরআনের পথে, আচ্ছা একখান জিনিস বাতরে কি আর একখান জিনিস লয়ের আড়ের তো যেন বাতরে কি এই অ্যান্সারা কি আল্লাহরে ফোন দেব না? এটার তো মনোযোগ নাই। আল্লাহরে ফোন দেব না? হাউজে কাউসারের মেদিন নবীর দেখা হইব না? নবীর দেখা হইতে এটি খবর লাগবে, কোরআনও লাগিব, নবীর আহলে বাইত লাগিব। এখানে খেয়াল করছেন, কোরআনও লাগিব, নবীর আহলে বাইত লাগিব। আর নবীর আওলাদে পাক, নবীর আহলে বাইত খারা। আমার দয়াল নবী চাদর নিলেন, চাদরের মধ্যে চাদর গায়ে দিলেন, চাদরের মধ্যে আল্লাহর মেহবুব নবী ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা এবং মাওলা আলী শেরে খুদাকে চাদরের মধ্যে আবৃত করলেন এবং ঘোষণা দিলেন, এই জগতের মানুষ শোনো শোনো, জেনে রাখো, এরাই হলো আমি নবীর পবিত্র আহলে বাইত। আহলে বাইত ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী শেরে খুদা, খাতুনে জান্নাত মা ফাতেমা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, এই আমার সাহাবায়ে কেরাম, 1,24,000 সাহাবায়ে কেরাম, আমি নবী হয়তো আগামীবার তোমাদের সাথে আর হজে আসতে নাও পারি, তবে মনে রেখো আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর আহলে বাইত। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সাথে তোমাদের সাথে আমি নবীর সাক্ষাৎ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হন তো আজি যে আরা কারবালার মাহফিল গরিব ইন আহলে বাইতুর নবীর আওলাদে পাকর ইমাম হোসেনের মহব্বত আছে যে এতলাই নাকি নাই যে এতলাই? ভাই হল কেন কথা হম করিব মহব্বতের কারণে আজি আরা ইমাম হোসেনের মাহফিল গরিব, ঠিক কিনা? বলে আর আল্লাহ নবী হাউজে কাউসারের পানি পান গড়াইব না না গড়াইব? বিশ্বাস আছে না? যারা আয়ের বসুন, যারা ফুনতে লাগবেন, অন্তরের মধ্যে যদি এই বিশ্বাস থাকে না ইমাম হোসাইনের মাহফিলের মধ্যে বইজি আর নবীর দয়া পাইবাল্লাই, আল্লাহ পাকর মেহেরবানি পাইবাল্লাই, ইনশাআল্লাহ এন্তেকালের পরে এর ভিতরে আরে অনরে আর নবীর দয়া, আর নবীর শাফাত, আর নবীর পজিশন, আর নবীর দয়া মেহেরবানিতে কবরিবে যদিও মেডি যায়, আর নবীর কারণে ইবে জান্নাতের বাগানে যাবে। আল্লাহ আরে বুঝিবে তৌফিক দান করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর কথা সংক্ষেপ শেষ করে দিন। আয় 3 নাম বিষয় হয়। 1 নম্বর এই দিনা সিরাতুল মুস্তাকিম, 2 নম্বর জান্নাতি দলের পরিচয় আর নবী দিয়ে, 3 নম্বর নবী আর কাছে দুইজন জিনিস রাখি, একখান আল্লাহর পক্ষতুন, একখান নবীর পক্ষতুন। জোরে হন না সুবহানাল্লাহ। ওয়া আয় কয় বিষয় কথা হয় কেন মনে রাখুন? 3 বিষয়। আল্লাহ নবী হতে আয় দুইজন জিনিস রাখি দেয়, দুইজন জিনিস রাখি থাকবে, একখান নবী রেখি দেয় আল্লাহর পক্ষতুন কিতাবুল্লাহ, আর একখান রেখি দেয় নবীর পক্ষতুন, নবীর আহলে বাইত ইমাম হাসান হুসাইন, মাওলা আলী শেরে খুদা, খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে হন সুবহানাল্লাহ। এবার আইন আমরা যে নামাজের মধ্যে তেলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ দান করুন। আল্লাহ সরল পথ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সরল পথের বিবরণ দেন। সরল পথ হলো সিদ্দিক, সরল পথ হলো শহীদ, সরল পথ হলো নবী, সরল পথ হলো আমার নবীর সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সরল পথ অন্য যে পতন মেদ্দি নবী থাকিব, যে পতন মেদ্দি সিদ্দিক থাকিব, যে পতন মেদ্দি শহীদ থাকিব, যে পতন মেদ্দি আল্লাহর ওলিয়াও থাকিব। ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ অন্য আল্লাহ হদে যেটা ভিতর কি থাকিব নবীও থাকিব, যে পতন মেদ্দি নবী থাকিব, যে পতন মেদ্দি সিদ্দিক থাকিব, যে পতন মেদ্দি শহীদ থাকিব, যে পতন মেদ্দি আল্লাহর ওলিয়াল আল্লাহর বন্ধুও থাকিব। ইবে ওই যে সরল পথ। জোরে হন সুবহানাল্লাহ। আর নবীজি বিদায় হজর বাসন মেদ্দি জান্নাতি দল হইদে অন্য যেবেন মেদ্দি নবী আছে, যেবেন মেদ্দি নবীর সাহাবী আছে, তৈরি নবী জেবেত আছে, নবীর সাহাবী জেবেত আছে,
এই এই দলই বলছি সরল পথের দল, এই দলই বলছি আহলে সুন্নাত ওয়াল জামাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখন সুবহানাল্লাহ। আর নবী কই দুইজন জিনিস আয় নবী তোর আল্লাহ রাখি যায়, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আয় নবীর আহলে বাইত। এই সরল পথের মধ্যে আর নবীর আওলাদে পাক ইমাম হুসাইন 61 হিজরির মধ্যে নিজের জানের কুরবান দিয়ে দে ইসলামের জিন্দা করি বেল্লাই। ইসলাম জিন্দা होता है हर কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দানে আল্লাহর মেহবুব নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে আপনি যখন নবী খুঁজবেন আমার নবী আছে, আপনি যখন সাহাবী খুঁজবেন আমার নবী সাহাবী আছে। এই দিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে নবীর আহলে বাইতকে খুঁজবেন, ওটাও আছে। এই দিনা সিরাতুল মুস্তাকিমের মধ্যে আল্লাহর দেওয়া কোরআন ওইটাও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনা সিরাতুল মুস্তাকিম কোনটা? যেটার মধ্যে সাহাবী থাকবে, যেটার মধ্যে শহীদ থাকবে, যেটার মধ্যে আমার নবী থাকবে, যেটার মধ্যে আল্লাহর ওলিরা থাকবে, ওইটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সব সময় ওই প্রার্থনাটা আল্লাহর কাছে করি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ रब्बिल अर्श जिसको जो मिला उसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलात निया। আমি শেষ করে দিচ্ছি। শেষ করে দেওয়ার আগে আমরা যে আজকে যে জাতে পাক হুজুর হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি ওই ইমাম হাসান এবং হুসাইনের আওলাদ বংশধরদের মধ্যে একজন বংশধর হচ্ছে, একজন জাতে পাক হলো হুজুর আওলাদ রাসূল হাফেজ কারি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। বলি সুবহানাল্লাহ। তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি উনি এমন একজন আল্লাহর ওলি, ওনার চেহারা মুবারক দেখে অনেক বিধর্মী ধর্ম গ্রহণ করেছে, অনেক ওয়াহাবি, অনেক বাতিল সুন্নি হয়ে গিয়েছে, অনেক বেনামাজি নামাজি হয়েছেন। ইমাম হযরতে তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার চিন্তা, ওনার চেতনা, ওনার কল্পনা, ওনার চিন্তাধারা, উনি একটা সংগঠন দাঁড় করিয়েছেন যেটা গৌসিয়া কমিটি বাংলাদেশ। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আলে রাসূল তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। তো তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কিবলা আলম গাউসিয়া কমিটি সৃষ্টি করেছেন। আপনারা জানেন, অনেকে অনেক প্রশ্ন করলো, হুজুর জামিয়া এত বড় প্রতিষ্ঠান, আঞ্জুমান এত বড় প্রতিষ্ঠান, গাউসিয়া কমিটি এটা কেন করব? বলে এটার অনেক কাজ। আল্লাহর ওলিরা আজকে থেকে 15 বছর পরে কি হবে, আজকে থেকে 100 বছর পরে কি হবে, এগুলা আমরা না জানলেও আল্লাহর ওলিরা জানে কিনা? কেন জোর হন না? জানে না? জানে, জানে। আল্লাহর ওলিয়ালের একদম বড় কারামত যে আল্লাহর ওলিয়ালে যে পথে যায় ফতিবে দামিয়ে যায়। ঈদ মধ্যে হযরতে শাহ বুড়া মামা রহমতুল্লাহ আলাইহি শুই আছে, একাল্লাই ওনার এলাকার মধ্যে আব্দুল সালাম বসরি রহমতুল্লাহ আলাইহির মতো হাসতি শুই আছে। এই তারা আরাম ফরমানোর কারণে প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহ বিভিন্ন অবস্থা বিভিন্ন জায়গার তুন রাউজান খন, ফরিদচুরি খন, চন্দনেশ খন, চট্টগ্রাম শহর খন, মাইজবান্নার দরবার শরীফ খন, বিভিন্ন জায়গার তুন বিভিন্ন মানুষ ওনার এলাকার আই যখন সুবহানাল্লাহ। ইতারা যদি নথাকতো এটা এই মানুষ আসতো না, এই মানুষ আসতো না, আসতো। ওনারাই তারা ন দেখতেন, ইতারা ন চিনতেন। ইয়েন আইতে আসা দেওয়া ঘরেতে ইয়েন যে আল্লাহ ওলিয়ার কারামত। ইতারা যদি নথাকতো আর ন দেখতেন। ইয়ে দেখতেন মসজিদ নয়তো আজি কারবাল্লার মাহফিল, ইয়ে ততবার একখান বাজারও অলিয়ল যেইদ যায় রাস্তা দামিয়ে যায়, অলিয়ল যেইদ শুই ইয়ে জায়গায় আল্লাহর একটা নিদর্শন হয়ে যায়। ইয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে। আর ভিতরে যারা মুসিবত থাকে, আর ভিতরে যারা পেরেশানির মধ্যে থাকে, আর ভিতরে যারা সংসারত অশান্তি, বাই বাই মারামারি, ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন লোকসান, বিভিন্ন অবস্থার বিভিন্ন সমস্যা ফেললে
আল্লাহর ওলিয়ার দরবারের মধ্যে আয়ের ফরিয়াদ বললি দেখা যাক দেওয়ার পরে সমস্যার সমাধান কি কেন জোর হন না সুবহানাল্লাহ। কিরে বাবা তুই মসজিদে কইতে মসজিদের মধ্যে কি দোয়া কবুল নয় না? হবে না। আল্লাহর ওলিয়াও যারা তারা আল্লাহর বন্ধু, বন্ধুর সামনে যেতে অপারগতা পরিবেশন করে, বান্দা হলে যেতে বন্ধুর সামনে লই আল্লাহর দরবারও চাই, বন্ধুর কারণে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে। বিভিন্ন জায়গার দূর দূরান্ত অনার এলাকার মধ্যে মানুষ ছড়িয়ে ইরে বিপদত করি, মুসিবতত করি। আল্লাহ তোমার বান্দা, তোমার বন্ধু যে নির্দিষ্ট আছে এই উত্তম কোন বান্দা খালিয়াতে ফেরত তাহলে ই তারা দেখে না, না দেখে? আব্দুল সালাম মুসলিম রহমতুল্লাহ ওনার ঈদ আসিল, ই উত্তম সাইডে গিয়ে দুই পাক অনার কারণে ঈদ মেদি বড় রহস্য আছে না নাই? ঈদ মেদি যদি বুসফুরি শাহ হুজুর থাকতো, ঈদ মেদি মাদ্রাসা ঘরের নাম সম্ভব হইতো না? কেন জোর হইতো না? জায়গা নাই, জায়গা নাই, মানুষ পরিবেশ নাই, জায়গা নাই। ঈদ তুলে ঈদ সেপারেট অনার কারণে মাদ্রাসা ঈদে ইয়েন আব্দুল সালাম মুসরি রহমতুল্লাহ কারামত। কেন জোর হন না সুবহানাল্লাহ। ইয়েন অনেক একটু গভীরভাবে চিন্তা করেন। ঈদ মেদি থাকি ঈদের সমস্যা আছে না? আব্দুল সালাম মুসরি রহমতুল্লাহ যেতে বলে বাসি আসিল, ঈদের মানুষের সবসময় তালিম দিত নামাজ পড়িবেন লাই, তারাবি পড়িবেন লাই। ওই তারাবির ফরজ 4 রাকাত পরে মুনাজাত গুলো আছে না, আর ওনারা মুরব্বী হলো কাছে নিয়ে দি হয়তো এই জায়গার মানুষ হয়তো নামাজ পড়তে নসাইতো 4 রাকাত পড়ানোর পরে বলে হয়তো চলবে এখন একটা না কি করি ওক্কা টানি, একটা মানুষের তো ওক্কা খাই করে বেশ আছে, ওক্কা খায় আবার কুলি টুলি করাই ওজো খালাম করে হয় চলা 4 রাকাত ফুরি, আবার 4 রাকাত শেষে আবার ওক্কা টানাইতো, আবার কুলি খালি করে ওজো খালাম করে আর 4 রাকাত করাইতো। এভাবে